নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। নিম্নমানের কাজ, কম পিচ ব্যবহার এবং কাটমানির অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হলো রাস্তা তৈরির কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগেই জেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তা নির্মাণ শুরু করা হয়। সম্প্রতি পিচ ঢালাইয়ের কাজ শুরু হতে এলাকাবাসীর একাংশ অভিযোগ তুলতে শুরু করেন যে অত্যন্ত কম পরিমাণে পিচ ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। তাদের আশঙ্কা, বর্ষা শুরু হলে রাস্তার বেহাল দশার সামনে চলে আসবে। বৃহস্পতিবার সকাল থেকে এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর বিজেপির পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে সরাসরি ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে তোপ দাগেন। বিজেপির অভিযোগ, ওয়ার্ক অর্ডারের আগেই কাটমানি ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে, তাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির কাজ চলছে। সাধারণ মানুষের করের টাকায় এই দুর্নীতি মেনে নেওয়া হবে না। অন্যদিকে পরিস্থিতি উত্তপ্ত হতে ঘটনাস্থলে উপস্থিত ইঞ্জিনিয়ার ঠিকাদারের গাফিলতির কথা স্বীকার করে নেন। তার বক্তব্য, কন্ট্রাক্টরের ভুলের কারণেই এই সমস্ত কাজ হচ্ছে, এরপরে সব সঠিকভাবে করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে গেছে। স্থানীয় একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে কাটমানির অভিযোগ উঠলেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। ফলে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। গ্রামবাসীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, নিম্নমানের কাজ হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন। এই রাস্তায় মাল দিচ্ছে না, একদম পাতলা করে পিচ দিচ্ছে, দিয়ে এই কাজগুলো করে চলে যাচ্ছে। কতটা রাস্তা এটা? এই রাস্তাটা অনেকটা। আচ্ছা, আপনারা কিছু বলেননি? বললে শুনতো না আমাদের কথা। ইঞ্জিনিয়ার এসে মাপছে না ঠিক মতো? মাপছে, যে জায়গায় মোটা করা আছে সে জায়গায় মাপে, শুধু একই জায়গায় মাপে, অন্য ডানি ভাই কোথাও মাপে না। মানে বলছেন পুরোটাই মানে একদম শেষ থেকে একদম শেষ মাথা পর্যন্ত সব ডুপ্লিকেট, পুরোটাই ডুপ্লিকেট? পুরোটাই ডুপ্লিকেট। তাহলে কি এই রাস্তাতেও কাটমানি চলে যাচ্ছে? হ্যাঁ, পুরোটাই কি duplicate। চাইছেন আপনারা? আমার চাইতে আমরা কাজ ভালো চাই, তাছাড়া অন্য কোনো আমার দাবি নেই। তাহলে এখন কি কাজ বন্ধ করে দিচ্ছেন? এখন কাজ বন্ধ। কি নাম আপনার? আমার নাম বাবুল সরকার। আপনার এখানেই বাড়ি? কি জায়গাটার নাম কি এটা? আর পড়া কত কিলোমিটারের রাস্তা এটা? আমাদের কাছে 6 কিলোমিটার। মানে কি কি নিয়মে রয়েছে, মানে শিডিউল কি কি রয়েছে রাস্তার, মানে কি শিডিউল আমাদের যেরকম ডব্লিউবিএম আছে, মেটাল আছে, প্রিমিক্স আছে। মানে আমাদের স্টার্টিং পয়েন্টে কিছুটা পোর্শন ওখানে ন্যারো বল, ওখানে আমাদের পেভার ব্লকিং করা হবে। লম্বা এবং প্রস্থ কতটুকু? আমাদের লম্বা এটা 6 কিলোমিটার লেন্থ আছে, আর প্রস্থ আছে আমার 12 ফুট 3 ইঞ্চি, মানে 3.75। আর যেটা মূলত অভিযোগ উঠে আসছে, একদম নিম্নমানের রাস্তা হচ্ছে, যেখানে খোয়া উঠে মানে যাচ্ছে। 20 মিলিমিটারের জায়গায় হাফ ইঞ্চি না হচ্ছে না, আমি সেটা দেখেছি এসে, আমি ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমার যেখানে যেখানে যে এই যে প্রবলেম হয়েছে আমি সেখানে সেখানে রেকটিফিকেশন করাবো। এটা আমি প্রথমে বলে গেছিলাম যে রাস্তাতে মাঝখানে ইলেকশন চলে এসেছিল বলে আসা হয়নি আমাদের। আমি তার আগেও বলেছিলাম যে এই রাস্তাটা যখন মানে চলছে কাজ, পিচের আগে আমি বলে দিয়ে গেছিলাম, আমি ইনস্ট্রাকশনও দিয়ে গেছিলাম যে এগুলো এইভাবে করা দরকার। তো আমি এসে দেখছি যে ইনস্ট্রাকশন কিছু ফলো আপ করা হয়নি, সেগুলো আমি দেখেওছি। তাহলে মূলত ভুলটা কার? ভুলটা কন্ট্রাক্টরের যে যিনি আছেন, ওনার সুপারভাইজার যিনি আছেন ওনাদের। আমরা তো সবসময় রাস্তাতে এসে দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয়। তাদের একটা ডিমান্ড ছিল প্রথম থেকে আবার দিতে হবে আমি রাস্তা। সেটা আমার তরফ থেকে যতটুকু করার পাবলিক সাথে আমি করবো। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।